এই সংবিধানের সাথে মিল নেই বা এই সংবিধানে কিছু সাথে নেই, সেই সমস্ত কোনো বিষয়ে কোনো আইন বা কোনো কিছু করলে সেটা অসাংবিধানিক হিসাবে গণ্য হবে। যে আমাদের সংবিধানের 7 অনুচ্ছেদে এবং 26 অনুচ্ছেদের সাথে মিল নেই, এরূপ কিছু করা যাবে না। যদি করা হয় সেটা অবৈধ হিসাবে ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। এবং আমাদের সংবিধানে 65 অনুচ্ছেদে 300টি আসনের সরাসরি নির্বাচন, উচ্চকক্ষ বলতে সংবিধানে কিছু নেই। সেখানে 100টি আসনে দলীয় বিবেচনায় নিয়োগ দিয়ে জনগণের অর্থ অপচয় ছাড়া আমরা কিছু মনে করি না। আজকের যে সংবিধানের সাথে সাংঘর্ষিক রেখে যে জুলাই সনদ তৈরি করা হয়েছে সেটা অবৈধ ঘোষণার জন্য আমি এই রিটটি ফাইল করেছি, জনস্বার্থে এই রিটটি ফাইল করেছি। আপনি বলছেন যে এটা এখন অপচয় হলো, যখন অপচয়টা অলরেডি হয়ে গিয়েছে, যখন ঐকমত্য কমিশন হলো, গঠন হলো, সব রাজনৈতিক দল একসাথে বসলো, তারা আলোচনা করলো দীর্ঘদিন, তখন কেন করলেন না? এখন নির্বাচিত সরকার আসলো, তারা শপথ নিল, আজকে মন্ত্রী পরিষদ তারা গতকাল গঠন করে আজকে তারা সভা করলো, এখন কেন? সেটা